আজ 16 আগস্ট শনিবার সন্ধ্যার পর থেকে এখন অনেকটা রাত হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া থানার গোলগড়ে, অর্থাৎ এখানে আমরা একটা মীমাংসা বৈঠকে উপনীত হয়েছিলাম। ছাগলনাইয়া থানার এলনাপাথর গ্রামের যে জামে মসজিদ, ওই মসজিদের সম্মানিত ইমাম, পেশ ইমাম, তার সাথে মসজিদ কমিটির একটি মানসিক দূরত্ব হয়েছিল, বোঝাপড়ার কমতি হয়েছিল। সে বিষয়ে আমরা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, আপনারা জানেন সারা দেশে একমাত্র সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, দেশের 3.5 লাখ মসজিদের 17.5 লাখ ইমাম মুয়াজ্জিন খতিবদের প্রতিনিধিত্ব আমরা করি। আমরা একদিকে যেমন ইমাম খতিবদেরকে বলি যে কমিটিকে সম্মান করতে হবে, মুসল্লিদেরকে সম্মান করতে হবে, ঠিক আরেকভাবে আমরা কমিটি মুসল্লিদের প্রতি আহ্বান রাখি যে আপনারা সবসময় ইমাম খতিবদেরকে সম্মানের চোখে দেখবেন। এর মধ্যেও যদি কোনো জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়, মনের অমিল হয়, মসজিদ কমিটির সাথে যদি ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের দ্বন্দ্ব তৈরি হয়, তো আমরা সেটার জন্য থানার সহযোগিতা নিই। আলহামদুলিল্লাহ বিগত দিনে প্রায় 10,000-এর উপরে ছোট বড় কেসে আমরা থানার সহযোগিতা পেয়েছি, ইউএনও কার্যালয়ের সহযোগিতা পেয়েছি, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় সহ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় সহ সমস্ত এজেন্সির সহযোগিতা, গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই সহযোগিতা আমরা পেয়ে থাকি। আজকেও এখানে ছাগলনাইয়া থানার সম্মানিত ওসি সাহেব চমৎকার ব্রিফিং দিয়ে আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন। বাকি যেটুকু আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন এই থানার, ছাগলনাইয়া থানার এসআই জনাব শাহ আলম সাহেব। বয়সে বোঝা যাচ্ছে যে অভিজ্ঞ মানুষ। শাহ আলম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা এলনাপাথর মসজিদের সমস্যাটা মীমাংসা করলাম কমিটির দায়িত্বশীলদেরকে নিয়ে, বিষয়টিতে আপনার প্রতিক্রিয়া আমি শুনতে চাই। আসলে একটু জোরে বলবেন। আমরা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের যে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, আমাদের উচিত সকলকে সম্মানের সহিত দেখা, পাশাপাশি মসজিদ কমিটি যারা আছে, যারা পরিচালনা করে, তাদের সহিত আমাদের আন্তরিকতা বৃদ্ধি করতে হবে। ইমাম এবং মুয়াজ্জিন এবং মসজিদ কমিটি পরস্পর পরস্পরকে আপন ভাইয়ের মতো দেখতে হবে, তাহলে ওখানে আর কোনো জটিলতা সৃষ্টি হয় না। ধন্যবাদ আপনাকে। শাহসাবার মহাসচিব মহোদয় মুফতি শরীফুল্লাহ তারেকি সাহেব আছেন। হযরত, এই বিষয়টি কেমন ভাবে সমাধা হলো? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আমরা মসজিদ কমিটির সাথে সুন্দরভাবে এটা সমাধান করেছি। আমরা এখানে মসজিদ কমিটি এবং আমাদের যে দাবি ছিল, আমরা ইমাম সাহেবকে একটা যথাযথ সম্মানসূচক একটি বেতন ওনাকে আমরা আলহামদুলিল্লাহ নিয়ে দিয়েছি। এটাতে মসজিদ কমিটির সন্তুষ্ট আছে, ইমাম সাহেব সন্তুষ্ট রয়েছে। ধন্যবাদ। হযরত কেমন আছেন? মাওলানা মুসা সাহেব আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো উত্তরমন্দিয়া, আমি ছাগলনাইয়া থানা। শানা সাহাবার এই জাতীয় খতিব ফাউন্ডেশনের কাজ আপনার কেমন লেগেছে? আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমরা থানা থেকে সহযোগিতা পাইছি। আমার এখন শানে সাহাবার সভাপতি সাহেব এটা মীমাংসা করে দিয়েছেন, সুন্দরভাবে মীমাংসা হয়েছে, তাই আমরা সবাই খুশি। ইনশাআল্লাহ এইভাবে আমরা আগামীতে কাজ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। ধন্যবাদ। ইমাম সাহেব কি আছেন? ইমাম সাহেব, আপনি কি আপনার প্রাপ্য বুঝে পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সুন্দর একটি সুষ্ঠুভাবে একটি সমাধান হয়েছে, যার মাধ্যমে আমরা কমিটিও খুশি এবং আমিও খুশি আলহামদুলিল্লাহ। থানা কতটুকু সহযোগিতা করেছে? থানা যথেষ্ট সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ, এভাবে সহযোগিতাই আমরা চাই। ধন্যবাদ। ধন্যবাদ। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি নিজেও একজন আলেম। জি, আমরা চাই বাংলাদেশের সব মসজিদের মানে সভাপতিগুলো এভাবে আলেম হোক। আমিন বলেন। আমিন। আচ্ছা, এই যে ঘটনার সুষ্ঠু সমাধান হয়েছে, আমাদের সংস্থার প্রতি আপনার প্রতিক্রিয়া? আমি খতিব ফাউন্ডেশন এবং আমার ছাগলনাইয়া থানাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত দেখছি যে একটা সুন্দর সমাধান আমরা উপনীত হইতে পারছি। আসলে বড় ঝামেলা কিছু হয় না, একটু মনের হয়তো অমিল হয়েছিল। তো এটা আগামীতে আমরা আরো আইনানুগভাবে যেভাবে আমরা সঠিকভাবে সমাজ পরিচালনা করতে পারি বা ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিতে পারি, ওই আইনানুগ ব্যবস্থাগুলো আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। ফেনীর যত মসজিদ আছে, আমাদের জরিপে ফেনীতে প্রায় 1500 মসজিদ আছে। এই 1500 মসজিদের সম্মানিত কমিটি এবং ইমাম মুয়াজ্জিন খতিবদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই যে আমার ভাই শাহ আলম সাহেব বললেন, পরস্পরকে শ্রদ্ধা করতে হবে, সম্মানের চোখে দেখতে হবে। ইমাম শুধু কমিটিকে তোষামত করবে বিষয়টি এমন, সম্মান করবে, আর কমিটিও ইমামকে
সম্মান করবে, মুসল্লিরাও ইমামকে সম্মান করবে, ইমামও মুসল্লিদেরকে সম্মান করবে। তাহলেই কেবল ইনশাআল্লাহ আমরা সামাজিকভাবে মসজিদ ভিত্তিক একটি শান্তির সমাজ কায়েম করতে পারবো। সকলকে ছাগলনাইয়া থানার গোলগড় থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।